বন্ধুরা, আমি রুমকিরন্দি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি স্টার্ট করি ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে। আজকে তোমাদেরকে ছোট্ট ক্লাস দিই, চলো। আচ্ছা বন্ধুরা, তোমরা ছোট ক্লাস বেশি পছন্দ করো কেন বলো তো? ছোট ক্লাস দিলেই বেশি পছন্দ করো দেখি। দেখো বন্ধুরা, একটা কথা বলি, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা আমার স্টুডেন্ট বন্ধুদের জন্য, 11-12 স্টুডেন্টদের জন্য। তো 12 ক্লাস তো আমি গত বছর ছেড়েছি, এবছরও ছাড়বো। আগে 11টা ছেড়ে নিই। তো চলো স্টার্ট করি। ভিটামিন B12 কালকে ডেইলি রিকোয়ারমেন্ট অবধি বলেছিলাম। তো আজকে কিছুটা একটা ছোট্ট ব্লগ দিই তোমাদের। ভিটামিন B12 বিপাকীয় কাজ। বিপাকীয় কাজ হচ্ছে যখন খাদ্য পরিপাক হয়, পরিপাকের পর বিপাক হয়, তারপর আত্তীকরণ হয়, তারপর শোষণ হয়। এই বিপাকীয় কাজ হচ্ছে ধরো ভিটামিন মিথাইল কোবালামিন, মিথাইল কোবালামিন উৎসেচক হচ্ছে তোমার মিথিলিন সিনথেস। ডিএনএ সংশ্লেষ করে, ডিএনএ সংশ্লেষ। তারপর হচ্ছে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড সক্রিয়করণ। ফলিক অ্যাসিড মানে ভিটামিন B9 ওপর ভিটামিন B12 সক্রিয়করণ। তারপর তোমার হচ্ছে স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে, স্নায়ুতন্ত্রের কাজ করে, অস্থিমজ্জা গঠন করে। অস্থিমজ্জা কি বন্ধুরা জানো তো? গাঁট গাঁট, এই যে এইটা অস্থিমজ্জা বলা হয়। এই জায়গাগুলো মানে জয়েন্টগুলো, এগুলো গাঁট বলা হয়, মজ্জা বা গাঁট। এই অস্থিমজ্জা গঠন করে ভিটামিন B12। তারপর লোহিত কণিকা, লোহিত লোহিত কণিকা উৎপাদন করে। এই হচ্ছে ভিটামিন B12 শারীরবৃত্তীয় কাজ। তো বন্ধুরা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও আমি বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। এই চ্যানেল যারা নতুন ভিজিট করছো অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তো বাই। আর 11 স্টুডেন্টরা যদি কেউ পড়তে চাও, বালির মধ্যে বা আমাদের রাজচন্দ্রপুর মানে ডানকুনির আগে স্টেশন যেখানে, বালির মধ্যে যারা থাকো বা রাজচন্দ্রপুরের মধ্যে যারা থাকো, যদি কেউ পড়তে চাও তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। বাই।